আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বড়চৌনা নামদারপুর গ্রামে। আপনারা হয়তো আমাদের পর্দায় গত এক বছর আগে একজনকে দেখেছিলেন, একজন তরুণ উদ্যোক্তাকে, এই গ্রামেরই একজন উদ্যোক্তা। তার হচ্ছে আমরা বিশাল একটা কৃষি প্রজেক্ট দেখানোর চেষ্টা করেছিলাম, যেখানে দুই জাতের কুল এবং হচ্ছে পেয়ারার একটা মিশ্র চাষ ছিল। আজকে আমরা হচ্ছে এই যে 2025 সালের অর্থাৎ এই বছরের নতুন যে একটা আপডেট, সেই আপডেটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই কুল বাগানটা কতটুকু বাড়লো, সেই কুল বাগানের বর্তমান কি আপডেট, কি রেজাল্ট। এবং আপনারা জানেন যে এই বছরে মোটামুটি কুলের দাম বেশ ভালো রয়েছে, সেই শুরু থেকে মোটামুটি শেষ পর্যন্ত। তো এই পরিসরে এসে এই কুল বাগানের কি আপডেট, দু চারবার বিক্রি হওয়ার পরেও মোটামুটি গাছে কীরকম ফলন আছে, এবং এই অঞ্চলের কুলের একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মিষ্টতার কারণে বেশ ভালো জনপ্রিয় এবং দামটাও ভালো পাওয়া যায়। তাই এই এলাকার কৃষক পর্যায়ে যারা কুল চাষ করছেন তারা কতটুকু লাভবান হচ্ছেন, এ সকল সার্বিক বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করবো এম এ চিন্তাদের ক্যামেরায়। আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি, অনেকদিন পর দেখা হলো। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ ইলিয়াস আহমেদ, আমার বাসা হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামে। আমি একজন শিক্ষক, পাশাপাশি একজন কৃষি উদ্যোক্তা। আচ্ছা, প্রথম যে প্রতিবেদনটা ছিল আমাদের, ওই প্রতিবেদনে আমরা আপনার শুরু করার গল্পটা শুনেছিলাম। অনেকেই হয়তো মিস করেছে, তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে কিভাবে শিক্ষকতার পাশাপাশি কৃষি উদ্যোক্তা হলেন সেই গল্পটা একটু বলবেন। তো আমার কৃষিতে আসাটা হচ্ছে যখন কোভিড প্যান্ডামিকের সময় আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যায়, তখন অবশ্যই বসে থাকতাম, বা অনেক দিন বসে থাকতে থাকতে যখন বোর ফিল করতাম, তখন হচ্ছে কৃষি প্রতিবেদনগুলো দেখতাম। দেখতে দেখতে একদিন হচ্ছে কুল চাষের একটা ভিডিও দেখলাম, ভালো লাগলো। ভালো লাগাই থেকেই হচ্ছে এখান থেকে হুট করে স্টার্ট করে দেওয়া। আচ্ছা। এবং তারপর থেকে হচ্ছে কুলে চাষ থেকে শুরু করে আস্তে আস্তে এখন হচ্ছে মোটামুটি অনেক বড় একটা প্রজেক্ট হয়ে গেছে। আচ্ছা, প্রথম কতটুকু দিয়ে শুরু করেছিলেন? প্রথম শুরু করছিলাম আমরা 2 বিঘা মতো জায়গা দিয়ে। 2 বিঘা। এখন কতটুকু আছে? এখন সব মিলে আমার কুল পেয়ারা সব কিছু মিলে দেখা যায় 35 বিঘা মতো। শিক্ষকতার পাশাপাশি সময়টা কি বার করা যায় বা ওইভাবে সম্ভব হয়? আসলে চেষ্টা করলে সব কিছু পসিবল। এখানে হচ্ছে আমার একটা রুটিন অনুযায়ী আমার কাজগুলো হচ্ছে। দেখা যায় আমি সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমার ডেইলি যে রুটিনটা, আমরা একটু হাঁটি কথা বলি। যারা হচ্ছে আমার এখানে কর্মচারী যারা কাজ করে, আমার সাপোর্টার, তারা হচ্ছে আমি তাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, তারা সারাদিন ওই কাজটা কমপ্লিট করে আবার দেখা যায় দুপুরবেলায় এসে আমি হচ্ছে বাকি এটা দেখাশোনা করে বিকেল পর্যন্ত। আচ্ছা, যেখানে যা করা লাগে ঠিক আছে কিনা, এটা এইভাবেই চলতেছে আর কি মোটামুটি। আচ্ছা, আপনার মাশাআল্লাহ যে ফলন আমরা দেখতে পাচ্ছি, তাই না? বেশ দারুণ ফলন হয়েছে। আচ্ছা, অনেকে বলে যে যারা দুইটা পেশাতে থাকে, হ্যাঁ, অর্থাৎ যারা দুই নৌকায় পা দেয়, যে একটা কৃষি আর একটা অন্য পেশা, এই দুই পেশাতে যারা থাকে তারা নাকি সফল হতে পারে না, বা তাদের নাকি অনেক রেস্ট্রিকশন পড়ে। এই ব্যাপারে আপনি কি বলবেন, একটু বলেন তো। আসলে সফলতার ডেফিনেশন কি সেটা হয়তো আমার জানা নেই। তো হচ্ছে সফল হইতে হলে তার ওইখানে অনেক পরিশ্রম দরকার। আচ্ছা, হয়তো আপনি একটা গাছ লাগাচ্ছেন, আপনি যত্ন করতেছেন না, আপনি আশা করতেছেন ফল আসবে, এটা হবে না। আপনি একটা গাছ লাগানোর পর তার যে প্রপার যে ট্রিটমেন্ট আছে, সেটা যখন আপনি করতে পারবেন, সেই ইচ্ছা শক্তি যখন আপনার থাকবে, তখন আপনি সেখান থেকে সাকসেস হতে পারবেন। আচ্ছা। এবং আমার স্কুলও চলতেছে, প্লাস হচ্ছে কৃষি, এটা আমার একটা নেশা হয়ে গেছে। বাট আগে আমরা এটার সাথে ইনভলভ ছিলাম না, কিন্তু গত 5 বছর ধরে এখান দেখা যায় আমার যত কষ্টই হোক বা যত সমস্যা হোক, যতভাবেই সময় বের করতে লাগে না কেন, আমার এখানে আসা লাগবে। আচ্ছা, প্রজেক্টে না আসলে আমার ঘুম হবে না। এখানে গাছের কন্ডিশন না দেখলে, হ্যাঁ, আর যে পরিমাণ ফলন হয়েছে মাশাআল্লাহ, তাই না? তাহলে মানে এখানে ভালোই লাগে। দর্শকদের আমরা একটু যদি ডাল উঁচু করে দেখাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম। আচ্ছা, এই যে এখান থেকে ডাল ভেঙে গেছে না, দারুণ একটা ব্যাপার। এই দর্শকদের আমরা একটু দেখাই, ফলের ভারে কিন্তু ডাল ভেঙে পড়ে গেছে। এই যে এখানে কত কেজি ফল হতে পারে ভাইয়া? এখানে মনে হচ্ছে তাও 3-4 কেজি কম হয় না? 3-4 কেজি, তা তো হবে, 3-4 কেজি হবে। আসলে দেখেন দর্শক, যদি ওই যে ভাই যেটা বললেন যে পরিচর্যা যদি ঠিকঠাক মতো হয়, জাত যদি ঠিক হয়, পরিশ্রম থাকে, তাহলে ফল ইনশাল্লাহ আসবে, তাই না? এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন আপনার প্রজেক্টের কি অবস্থা, কতটুকু বাড়ালেন কি এইসব বিষয়ে? এখন হচ্ছে আমার শুধু কুলটা আছে হচ্ছে 14 বিঘা জায়গাতে। আচ্ছা। আর হচ্ছে আমরা নতুন করে আমাদের অলরেডি
প্রায় 15 বিঘা মতো নতুন করে কুল লাগানো হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের কিন্তু মিশ্র ফল চাষ ছিল, আপনি দেখছেন, পেয়ারা এবং কুল। তো এবছর আমরা যে বাগানটা আছে এই বাগানটা বয়স হচ্ছে 2 বছর, আমরা এই কুল গাছগুলো উঠে ফেলবো। উঠে ফেলে নতুন করে আবার কুল এবং পেয়ারা দুইটা কম্বাইন ভাবে করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শুধু এটা হচ্ছে একক চাষ ছিল তাই না? এটা একক ছিল কুলের। আচ্ছা যাই হোক, এখন আপনার কুলের কয়টা ভ্যারিয়েন্ট আছে? এখন আমাদের কাছে 3টা কুল আছে। একটা হচ্ছে বল সুন্দরী, অত্যন্ত চমৎকার একটা কুল। তাছাড়া আছে থাই কুল বা বাল সুন্দরী বলে অনেকেই, এবং আরেকটা কুল আছে, এটা হচ্ছে চায়না টপ মিষ্টি কুল বলে। আচ্ছা, এই কুলটা অনেক ভালো একটা কুল। আচ্ছা, এর মধ্যে কোনটাকে আপনি সবচেয়ে এগিয়ে রাখবেন? আপনি যখন বাণিজ্যিকভাবে করবেন সেক্ষেত্রে আপনাকে বাল সুন্দরী বা থাই কুল যেটা সেটা করতে হবে। এটা একটু আগাম পাকে, যার কারণে মার্কেটে প্রাইসটা অনেক বেশি প্রাইস পাওয়া যায়। বল সুন্দরী কুলটা হচ্ছে সব থেকে ভালো একটা কুল, মিষ্টতা এবং হচ্ছে এর কোয়ালিটি, কালার, কিন্তু হচ্ছে এটা একটু লেটে পাকে, দামটা একটু কম থাকে। আচ্ছা, চায়না টক মিষ্টি কুলটা এটা ভালো সুন্দর কাছাকাছি সময়ে আসে, এটা দাম মোটামুটি ভালো থাকে। আচ্ছা, আমরা জেনেছি যে আপনাদের এই যে টাঙ্গাইল এলাকাতে বিশেষ করে ফলের স্বাদটা নাকি একটু বেশি ভালো থাকে। এ ব্যাপারে মানে দর্শকদের মন্তব্য, এটা আপনি কি বলবেন? এটা আপনি একদম ঠিক কথা বলছেন। তো এটা হচ্ছে হতে পারে আবহাওয়া এবং মাটির কারণে। আমার মনে হয় যে এটা মাটির কারণেই হবে। তো আমাদের এলাকার কুলে মানে কালারটা সুন্দর হয় এবং হচ্ছে মিষ্টতা বেশি। আপনি হয়তো আমাদের কুলগুলো কম দেখতেছেন, আমরা আজকে কুল হারভেস্ট করছি। ও আচ্ছা, হারভেস্ট চলছে, ঠিক আছে। হ্যাঁ, কোথায় যাবে এটা? এখনো করতেছে, এই কারণে হচ্ছে আমাদের কুলটা কম দেখা যাচ্ছে। আচ্ছা, এই হারভেস্ট করার পরে কোথায় দেন এটা? আমাদের এটা হচ্ছে আড়তে আমরা বিক্রি করে দিচ্ছি। আড়তে বিক্রি করেন? আড়তে এখন দাম কেমন পাচ্ছেন? এখন আমার এই বাগানটা ফার্স্ট টু লাস্ট একটা ফিক্সড প্রাইস। আমি ও চুক্তি হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে তাই না? শেষ পর্যন্ত 60 টাকা কেজি। প্রথম থেকে 60 একদম, মানে যখন দাম কমে যাবে তখনও 60 টাকা, আবার বেশি থাকলেও পাচ্ছেন না 60 টাকায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরেকটু ঘুরে দেখা যাক। তাহলে আমরা আপনার এখানে দূরত্ব কতটুকু পাচ্ছি গাছে? হচ্ছে আমরা ফার্স্ট বছর লাগাইছিলাম 5-7 বাই 7 হাত দূরে দূরে। আচ্ছা, কিন্তু এবছর আমি মাঝখান থেকে একটা করে গাছ উঠে ফেলছি, এখন হয়েছে 7 হাত বাই 10 হাত। 7 হাত বাই 10 হাত। আচ্ছা আচ্ছা, বেশ। শতাংশে তাহলে বা বিঘা প্রতি কতগুলা করে গাছের প্রয়োজন পড়ছে? প্রথম বছর আমরা লাগাইছিলাম, দেখা যায় এখানে 1 বিঘাতে 220 থেকে 230টার মতো গাছ লাগছিল। আচ্ছা, তো এখন হয়তো কম আছে দ্বিতীয় বছর। বল সুন্দরী, হ্যাঁ, এটা বল সুন্দরী, দারুণ সাইজ তো, একদম সেরকম সেইরকম সাইজ তো, তাই নাকি? আচ্ছা, বল সুন্দরী একটু মানে মনে হয় যে অনেকটা রসগোল্লার মতো, এরকম না? এটা হচ্ছে বাঙালিতে ভাই মিষ্টির প্রতি প্রচুর দুর্বল থাকে, তো ফুলের জন্য বিখ্যাত হচ্ছে বল সুন্দরী। বল সুন্দরী স্বাদ এবং টেস্ট। আচ্ছা, এটা কেজিতে কতগুলোর প্রয়োজন পড়ে? এটা হচ্ছে আমাদের যে কুলের সাইজটা দেখতেছেন, এটা হচ্ছে 20টা থেকে 22টা বা 24টার মতো লাগবে হয়তো 1 কেজিতে। আচ্ছা, 20 থেকে 22টা। বল সুন্দরী বোধহয় একটু বেশি লাগে। বল সুন্দরী বেশি লাগবে। বল সুন্দরী একটু বেশি লাগে। বল সুন্দরী কতগুলো গাছ আছে আপনার এখানে? বল সুন্দরী আমার প্রথম বাগান ছিল আমার বল সুন্দরী। আমি বলছিলাম ভাই গত বছর আপনাকে আমি বল সুন্দরী বাগানটা কেটে ফেলছি। এখন হয়তো আমার হয়তো দেখা যায় 70টার মতো গাছ আছে। 70টার মতো। আচ্ছা, সামনে কি আপনার এটার বাগান বাড়ানোর কোনো প্ল্যান চলছে কি? যেহেতু আমরা বাণিজ্যিকভাবে করতেছি সেক্ষেত্রে যেটা প্রফিট বেশি হয় এটাই করবো। আমাদের মনে হচ্ছে ভারত সুন্দরী যেটা বা থাই অ্যাপেল বা থাই কুল বলি, এটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বেশি প্রফিটেবল। আচ্ছা, এই কারণে আমি এটার দিকে বেশি ফোকাস করছি। আচ্ছা, যদি এই কেন প্রফিটেবল মনে হচ্ছে বা লাভজনক কেন মনে হচ্ছে তার পিছনে যদি কয়েকটা কারণ আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, কি কি কারণ? ফার্স্ট অফ অল, প্রথম কারণটা হচ্ছে যে এই ভারত সুন্দরী কুলটা হচ্ছে আগাম আসে। বল সুন্দরী কুলটা হচ্ছে ভারত সুন্দরী থেকে 1 মাস লেটে আসে। 1 মাস প্রচুর দাম থাকে কুলে, এটা হচ্ছে একমাত্র রিজন। আরেকটা রিজন হচ্ছে ভারত সুন্দরীর মতো হয়তো বল সুন্দরীর মতো হয়তো ভারত সুন্দরী কুলে এত বেশি টেস্ট না, কিন্তু ভারত সুন্দরী কুলের কালারটা চমৎকার। আচ্ছা, পাকার পরে ওইটা কালারটা লাল থাকে। আর বল সুন্দরী যেটা আছে এটা পাকার পর উপরে হালকা একটু লাল থাকে এবং হলুদ আভা চলে আসে পুরোটাই। আচ্ছা, কিন্তু ভারত সুন্দরীর ক্ষেত্রে ওটা লাল একটা আভা থাকে। লাল আভা থাকবে এটা। আচ্ছা, যদি আমরা সামগ্রিকভাবে হচ্ছে কুলের চাষাবাদ নিয়ে বলতে চাই, আমরা এটার কোনো ভেরিয়েন্ট না করে শুধু যদি কুল চাষটাকে বলতে চাই, কুল চাষটাকে কেমন লাভজনক মনে হয় আপনার কাছে? এটা অত্যন্ত লাভজনক। একটা বর্তমান যে সিচুয়েশন, কৃষি বিপ্লব হচ্ছে এখন, এখানে টিকে থাকতে হলে গতানুগতিক বাইরে যেয়ে ভিন্ন কিছু করতে হবে। আর কুল চাষ হচ্ছে একটা রিস্ক নাই বললেই চলে। আচ্ছা, কুলটা এরকম সময় আসে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ এরকম থাকে না, ঝড় বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলো হয় না, বা ঝড়ে কোনো ক্ষতি হয় না। এই কারণে হচ্ছে যারা প্রথম দিকে শুরু করতে যায় যে অল্প দিনের মধ্যে এটা একটা ফিডব্যাক পাওয়া যায়। আচ্ছা, দেখা যায় কুল লাগাইলাম বা 7 মাস 8 মাস পরে আমি একটা ফিডব্যাক পেয়ে যাচ্ছি। আচ্ছা,
এই কারণ হচ্ছে অল্প দিনের ফসল হিসাবে কুল অত্যন্ত লাভজনক একটা ফসল। এখন নতুনদের উদ্দেশ্যে একটু পরামর্শ দেন। এখন নতুনদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে, যেহেতু আমি একজন শিক্ষক প্লাস হচ্ছে কৃষক কৃষি উদ্যোগ করোনাকালীন সময় থেকে আচ্ছা প্যান্ডামিকে যখন স্কুল বন্ধ হয় তখন হচ্ছে কৃষিতে ইনভলভ হওয়া। তো যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে বা শিক্ষিত, আমাদের দেশে প্রচুর বেকার লোক আছে, পড়াশোনা করে মাস্টার্স পাস করে বেকার, তাদের অনেক জমি আছে এবং আশেপাশে অনেক প্রতিটি জমি আছে। ইচ্ছে করলে কুল, পেয়ারা এগুলো যেরকম রিস্ক নাই, এরকম ফসল দিয়ে তারা এটা শুরু করতে পারে এবং এখান থেকে আশা করা যায় অনেক ভালো একটা ফিডব্যাকও পাবে। যাই হোক দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে প্রথমে যদি বলি একজন স্কুল শিক্ষকের সাথে, এরপরে যদি বলি একজন কৃষি উদ্যোক্তার সাথে, তাই না, টাঙ্গাইলের সখীপুরে। তো ভাইজানের সাথে আমরা গত বছর কথা বলেছি, এবছরও কথা বলার চেষ্টা করলাম। আমরা মোটা দাগে বা মোট কথায় যেটা আমরা বুঝি, যে উনি যেটাকে মনে করেন যে একদম রিস্ক ছাড়া যদি কোনো চাষে করে মোটামুটি স্বাবলম্বী হওয়ার মতো একটা অবস্থা থাকে, তাহলে সেটা হচ্ছে কুল। হ্যাঁ, এবং আপনারা যারা নতুন করে কুল চাষ করতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো যে এখনও পর্যন্ত হয়তো কিছুদিন বাগানে কুল থাকবে। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর আমাদের ভাইজান দাওয়াত দিবে কিনা, দাওয়াত দিবেন কিনা? তো আপনারা যারা আছেন আসেন, দেখেন ফুল বাগান করার আগে আপনি দেখেন প্রত্যেকটা জিনিস কাজ শুরু করার আগে এখান থেকে এক্সপিরিয়েন্স নেওয়া দরকার আছে, এবং না শিখে করলে সেটা হবে না। হুট করে আপনি বিশাল বড় প্রজেক্ট করে ফেললেন কিন্তু আপনি কিচ্ছু জানেন না, তাহলে কিন্তু আপনি এখান থেকে ফেলিয়ার হবে। ছোট ছোট করে শুরু আপনি অল্প করে শুরু করেন, তারপর দেখেন আশেপাশে বাগানগুলো তারা কিভাবে করতেছে, পরিচর্যাটা শিখেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন এখান থেকে। যাই হোক, আমরা শেষ যারা আসতেছেন আমাদের বাগান থেকে আসে আপনারা কুল খেয়ে যান এবং দেখে যান। হ্যাঁ, বিনামূল্যে কুল খাওয়ার সুযোগ আছে এখানে, প্রচুর কুল আছে এবং হারভেস্ট চলছে। চাইলে একদম বাছাই করে পাকা পাকা কুলগুলো খেতে পারবেন, তাই না? হ্যাঁ, তো ভাইজান তাহলে ভালো থাকবেন, আর আপনার জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভাই, আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।